সন্ধ্যে থেকেই মনটা কেমন খাই করতো, তাই আমরা রেডি হয়ে দেরি না করে চলে এলাম গোবরডাঙ্গার বিখ্যাত রথের মেলা। এসেই মা দিদির একটাই কাজ, এখানে আংটি দেখা, তো আমি ওখানে একটা আংটি পছন্দ করি। কিন্তু বেশ জমজমাটি হয়েছিল, অনেক দোকানেই বসেছিল, আর এখানে দেখো একটা ছেলে বন্দুক মারার চেষ্টা করতে কিন্তু পাচ্ছিল না। তো আমি ভাবলাম এই দোলাতে চড়বো, কিন্তু কাকু বলে তোর বয়স অনেক বেশি, তাই এবারে চড়তে দিল না। তারপর ভুট্টা পড়াও এখানে দেখছিলাম। রথের মেলায় প্রচুর গাছও বিক্রি হয়, আর এই দিদি দেখো লুকি লুকি ভুট্টা পড়া খাচ্ছিল। এক ব্যাগ শপিং করে ব্যাগটা আমার হাতে ধরিয়ে দেয়। ফুচকার দোকানে আজ বেশ ভিড় জমেছে, আমি তো এখানে রং বেরঙের মকটেল দেখছিলাম। তারপরে মা দিদিকে হারিয়ে ফেলি মেলার মধ্যে, খুঁজতে খুঁজতে দেখলাম যে ওরা ফুচকার দোকানে চলে এসেছে। তো কাকু এখন ফুচকা মাখছিল, সুন্দর করে ফুচকাগুলো ডাকছে, খা কিন্তু আমার পেট খারাপ, তাই আমি খেতে পারলাম না। তাই আমি এখানে ভুট্টা পোড়া নিলাম, তার ভুট্টা পোড়া খেয়ে আমি মনে শান্তিটা মিটিয়ে নিলাম। তারপর এখানে বাড়ির জন্য নিলাম খোলা বাদাম। মেলায় এসে যে কেনাকাটা না করলে হয়, তাই মা এখানে কাপ প্লেট সব কিনছিল। তারপরে আসলাম একটা মিষ্টির দোকানে, তো এখান থেকে আমরা দুটো কর্নেরও নিলাম দিদি আর আমার জন্য। তো আমরা তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসি, আইসক্রিম লাভার বলতে পারো। আমাদের কিছু খেয়েও পেটটা যেন ভরলো না, তাই আবার চলে আসলাম এগরোল কেনার জন্য। তো এখানে সুন্দর করে এগরোল বানাচ্ছিল, আর এগরোলটা খুবই টেস্ট কিন্তু হয় গোবরডাঙ্গায়। হালকা কাসন দিয়ে আর পেঁয়াজ শসা দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে। রথের মেলায় আজ দারুণ এনজয় হলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।